এটা এখনও আপ ডাউন থাকবে, এটা এখনই বলা যাবে না। যে লড়াইটা প্রথম রাউন্ডে ভেবেছিলাম যে 10,000 এগিয়ে থাকবো, সেটা দেখলাম 1900 ভোটে পিছিয়ে গেছিলাম, আবার এই ভোটে এগিয়ে গেলাম এই রাউন্ডে। তো এটা যা মনে হলো কম্পিটিশন, লড়াই চলছে, কম্পিটিশন হচ্ছে। এতটা কম্পিটিশন মনে করেছিলেন যে আমি এতটা কম্পিটিশন মনে করিনি, কিন্তু কম্পিটিশন হচ্ছে করেন মানে বিরোধী ভালো কম্পিটিশন। দেখুন, তৃণমূল কংগ্রেসের লড়াই, আবার বলছি আপনাকে, আমি কোনো ব্যক্তি ব্যাপারটা না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই আমাদের, তো নীতির লড়াই। তো ঠিক আছে, দেখেন রাউন্ড চলতে থাকবে। এই তো বলছে পারিবারিক যুদ্ধ, তো আমি এসব মনে করি না, এসব যারা মনে করে তারা মনে করে। আমি প্রথম থেকে বলেছি আপনাকে, দেখুন আমি কোনো মহিলাকে বিদ্রুপ বলিও না আর বলবো না। এখনো তো অনেক রাউন্ডের গণনা বাকি, অনেক রাউন্ড বাকি। কতটা নার্ভাস বাস হবে? নার্ভাস, দেখুন নার্ভাস ব্যাপারটা না, যারা রাজনীতি করি কম্পিটিশনটা চলছে। আমি কি বলছি, কম্পিটিশনটা হচ্ছে, যে কম্পিটিশনটা ধরুন আমি একটা ভেবেছিলাম যে এই রাউন্ডে বেশি, অনেক ক্যালকুলেশন আছে, মানে ধরুন কোন টেবিলে কোনটা খোলা হলো, কোন অঞ্চলটা বেরিয়ে গেল, সেই উপরে ক্যালকুলেশন হয়। তো আমি একটা শিওর, বিষ্ণুপুরের মানুষের প্রতি ভরসা আছে, এটা আমি শিওর। আর আমি একটা লড়াই তো চলছে, আমরা একটা জায়গায় দেখতে পেলাম, ভালো হবে, ভালো হবে। তো নিজেই বলছেন যে রাউন্ডে আপনি মনে করেছেন যে 10-12 হাজারে এগিয়ে থাকবেন, সেখানে আপনি পিছিয়ে গেলেন। এটাতে না, এটাতে কিছু বিধানসভায় কিছু ক্যালকুলেশন হয়, কিছু বিধানসভায় এগিয়ে থাকার ক্যালকুলেশন, কিছু বিধানসভায় পিছিয়ে থাকার ক্যালকুলেশন, এটা আপ অ্যান্ড ডাউন লড়াই থাকবে। কথা বললাম, এটা বলতে পারি, যাই হোক লড়াই মধ্যে হচ্ছে। 100% আশাবাদী মমতাদির উন্নয়ন জিতবে, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস এবার শিওর জিতবে, আপনি লিখে রাখুন, জোড়া ফুল ফুটবে। আপনি বলছেন আমি নার্ভাস হই না, আমাকে দেখে বিরোধীরা নার্ভাস হয়। ওই জন্য দেখুন বিরোধী বিজেপি প্রার্থী ওখানে খ্যাপা পাগল, খ্যাপা ষাঁড়ের মতো চিৎকার করছে, খ্যাপা ষাঁড় হয়ে গেছে, দেখে আসুন, যান খোঁজ নিয়ে আসুন। এই তো সেন্টারের ভেতরে রয়েছে, হ্যাঁ খ্যাপা ষাঁড়ের মতো চিৎকার করছে, এটা কেন? লাল দড়ি বেঁধে দেওয়ার খালি অপেক্ষা। নার্ভাস হয়ে গেছে, খণ্ডঘোষ, ইন্দাস, পাত্র স্যার সব জায়গায় পিছিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে গেছে। ওনার যেটা আশা করেছিল ওনাদের পর্যন্ত পিছিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে গেছে, সেই জন্যই করছে। আপনি আশাবাদী যে আপনি জিততে চলেছেন? মমতাদি জিতবেন, বিষ্ণুপুর লোকসভায় মমতাদি জিতবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, তৃণমূল কংগ্রেস জিতবে, ঘরের মেয়ে সুজাতা জিতবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কি বলবেন? কিভাবে ভোট গণনা চলছে? যেরকম প্রসিডিওর সেভাবেই চলছে, ওনাদের যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে সেভাবেই চলছে। এ নিয়ে আমি কি বলবো, আমি প্রার্থীর ব্যাপারটা জানি। সেক্টর থেকে বেরিয়ে এসেছেন, কোনো অভিযোগ? না, আমি পা ধরে গেছিল, অনেকটা 3টে জায়গা জুড়ে ঘোরানো হচ্ছে। আমাকে একটু আমার দলীয় কর্মীরা বললো, দিদি একটু বসুন, কারণ প্রচণ্ড হিউমিডিটি আছে বাইরে, এবং 3টে জায়গায় যেহেতু খণ্ডঘোষ ইন্দাস একটা জায়গায় হচ্ছে, বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর একটা জায়গায় হচ্ছে, ইটিবিপিএস এক জায়গায় হচ্ছে, আপনার কি বলবো, যেটা আপনার বর্জরা মধ্যে এক জায়গায় হচ্ছে, আবার আপনার সর্বোপরি যেটা আপনার পোস্টাল ব্যালট সেটা এক জায়গায় হচ্ছে। তো সবটা ঘুরে 3 ঘন্টা যাবত আমি একটু পাগুলোকে রেস্ট দিচ্ছি, সেটাও কি দিতে পারবো না নাকি? সেটাও কি আপনাদের এক্সিট পোল ঠিক করে দেবে নাকি? ওই রকম একটা নোংরা আবর্জনা লোকের কোনো পরিবার হতে পারে না। এটা দুশ্চরিত্র লম্পট, তাকে পরিবার বলবেন না। ওটা আমার জীবনের অভিশাপ ছিল, সেই চ্যাপ্টারটা গত বছর 3রা ফেব্রুয়ারি বাঁকুড়া কোর্টে চ্যাপ্টার মিটিয়ে ফেলেছি। একটা দুশ্চরিত্র লম্পট, সে কখনো পরিবার হতে পারে না। আপনি যেটা বললেন যে কাউন্টিং সেন্টারের ভেতরে তিনি চেঁচামেচি করছেন, কেন? খ্যাপা ষাঁড় যখন তখন খেপে যেতে পারে। একটা কথা জানেন, প্রবাদ পুরুষের কথা, খ্যাপা শেয়াল, ভাঙা দেওয়াল, বড় লোকের খেয়াল, এই 3টে নিয়ে কখন আপনি বলতে পারবেন না যে কখন কি হবে। বড় লোকের খেয়াল দেখবেন বিড়ালের বিয়ে দিচ্ছে হয়, খ্যাপা শেয়াল দেখবেন যখন খুশি চিৎকার করে হুক্কা হুক্কা করে হয়, আবার ভাঙা দেওয়াল যখন খুশি ভেঙে পড়তে পারে। তো এগুলো নিয়ে তো আপনি বলতে পারবেন না যে কি হবে না হবে, তাই না? তো খ্যাপা ষাঁড় চিৎকার করছে, যাকে তাকে অসভ্যতা করে বেড়াচ্ছে। ইন্দাসে ঢুকতে বারণ করে দিল সিকিউরিটিরা, ওনার সেন্ট্রাল ফোর্সই বার করে দিল কাঠ ধাক্কা দিয়ে। কেন অসভ্যতা করছিলেন, গালিগালাজ করছিলেন, যেটা ওনার চরিত্র, ওনার তো ফ্যামিলির চরিত্র, কালচার এটাই। ওনার মা বাবা সব কলতলায় ঝগড়া করেন, বুঝতেই পাচ্ছেন। তো সেই হতাশায় চিৎকার করছেন, উনি তো নার্ভাস। উনি জানেন যে যেগুলোতে এখনো পর্যন্ত গণনা হয়েছে সেগুলো ওনাদের যতটা এক্সপেক্টেড ছিল ততটা হয়নি। আর যেগুলো আপনারা ভাবছেন যে বাবা আপনাদের এক্সিট পোল মিলতে চলেছে, আপনার বিষ্ণুপুরে মিলবে না আপনাদের এক্সিট পোল।